এগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার এক এক করে খোসা ছাড়াবো, ছাড়িয়ে এগুলোকে চটকে নেব। এরকমভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে ওকে চটকে মাখতে হবে। এগুলো সব খোসা ছাড়িয়ে মেখে নিলাম। এবার এতে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দুটো কাঁচা লঙ্কা হামাল দিস্তায় একটুখানি ক্র্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন একটু বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। এইটা ডাল বাটা, ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। ছোলার ডাল বাটা দিলাম। এবার 1 চামচ বেসন দিয়ে দিলাম, বাইন্ডিংটা যাতে ভালো হয় জন্য 1 চামচ বেসন দিয়ে দিলাম, আর একটুখানি চিনি ব্যালেন্সের জন্য দিয়ে এটা বড়ার আকারে গড়ে নেব, কোপ্তা করে নেব। এবার তেলটা তেতে গেছে, এবার এইগুলোকে সব গোল গোল করে কোপ্তার মতো করে নিয়েছি। এবার এগুলো তেলে দিয়ে দেবো। আঁচটা একদম সিমে দিয়ে করতে হবে। যে কোনো ভাজা জিনিস একদম সিমে দিলে ভেতরটা ভালো করে কুক হয়। আপনারা আমিষ করলেও এটাতে একটু ডিম দিয়ে দিলে, একটা ডিম ফাটিয়ে দিলে আমিষ হিসাবেও হয়। সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা বড় আলু কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এবার ভেজে নেব। প্রথমে তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এই আলুগুলো এবার নাড়ব। কোপ্তায় যে আলুগুলো দেবো এগুলো ভেজে নেবো ভালো করে, লাল লাল করে ভেজে তুলে নেব। সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে পরপর মশলাগুলো দেবো, গুঁড়ো মশলাগুলো। হলুদ দিলাম, নুন দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, টমেটো, একটা টমেটো কেটে রেখেছিলাম, ছোট টমেটো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিলাম, কম আঁচ করে করে হলো কষা আলু সেদ্ধ জল দিয়ে। এবার কোপ্তাগুলো এতে দিয়ে দিলাম, কোপ্তাগুলো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যদি এই কাঁচা কলার কোপ্তা রেসিপিটা দেখবেন, যদি পছন্দ হয়, ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ থাকলো।